আসসালামু আলাইকুম। এসএসসি পরিমিতির 16.2 এর 12 থেকে 16 পর্যন্ত যে উদাহরণগুলো আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে বহুভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে, কিভাবে এগুলো গঠিত হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে ফার্স্টে আমাদের এখানে 12 নাম্বারটা দেখো, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার ও 8 মিটার। এখন সামান্তরিক চিন্তা হবে, তাই সামান্তরিক হচ্ছে যাদের বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান হয়। দেখো এই একটা সামান্তরিক, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু সমান। তাহলে সামান্তরিকের কয় ধরনের বাহু থাকে? দুই ধরনের। তো একটা বাহু 12 মিটার আর একটা 8 মিটার। তাহলে আমরা বলতে পারবো এটা 12, এটা 8, অথবা এটাও 8, এটা 12। ওকে ফাইন। এবং ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার। ক্ষুদ্রতম কর্ণ দেখো এইখান থেকে এই পর্যন্ত এই একটা কর্ণ আর এখান থেকে এই একটা কর্ণ। তাহলে আমরা বলতে পারবো এইটা ক্ষুদ্রতম কর্ণ, এটা দেওয়া আছে 10। আমাদের প্রশ্ন করছে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। অপর কর্ণ কোনটা? এইটা। দেখো কিভাবে বের করবা। এটা করার জন্য তোমার কিছু প্রসেস ভাবে সিস্টেমভাবে যেতে হবে। এ বি সি ডি এটার একটা সামান্তরিক। তো এইটাকে আমরা বর্ধিত করলাম, এখান থেকে সরাসরি নিচে নামলাম। দেখো তাহলে এ বির বর্ধিত অংশ হচ্ছে এই পর্যন্ত, আমরা বর্ধিত করলাম ই পর্যন্ত। আবার এখান থেকে সরাসরি নিচে নামলাম, তো এটাকে আমরা দিতে পারি এফ। এখন দেখো এই ডি থেকে এফ পর্যন্ত যে দূরত্ব হবে, সি থেকে ই পর্যন্ত সেম দূরত্ব হবে। এইখানে একটা এখন তো তোমার যদি এ সি বের করতে বলে, দেখো বলছে তো আমাদের অপর কর্ণ কোনটা, এসির দৈর্ঘ্য বের করতে। এখন এসি তো অন্য কোনো সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ হয় তাহলে বের করা যায়। হ্যাঁ, আমরা এখন যেভাবে চিত্রটা অঙ্কন করছি সেখানে বলা যায় যে এ ই সি একটা সমকোণী ত্রিভুজ, এইটা তার অতিভুজ। তাহলে এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য দেওয়া আছে, বি থেকে ই পর্যন্ত এই দৈর্ঘ্যটা যদি জানা থাকে তোমার, আর এই যে সি থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা যদি জানা থাকে, তাহলে তুমি বলতে পারবে এ ই সি একটা সমকোণী ত্রিভুজের ভূমিটা জানো, লম্বটা জানো, অতিভুজটার সূত্র পিথাগোরাসের সূত্র দিয়ে বের করতে পারো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে কোনটা? সিই আর বি, এই দুইটা জিনিস। কিন্তু এখন ত্রিভুজ এ বি ডি যদি আমরা নেই, দেখো এ বি ডি এই ত্রিভুজটার ভিতর তুমি দেখো তো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এইটা, এইটা, এইটা। তাহলে ত্রিভুজ এ বি ডির ক্ষেত্রে কিন্তু তিনটা বাহুর দৈর্ঘ্যই দেওয়া আছে। এই তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল অনায়াসে বের করতে পারি। কোন প্রসেসে? ওই যে 16.1 আমরা যেভাবে শিখছি যে অর্ধ পরিসীমা বের করতে হবে, 12 যোগ 10 যোগ 8 ভাগ 2। তাহলে কত আসবে? 30, 2 দ্বারা ভাগ করলে 15। এরপর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ওই যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দিয়ে এই যে অর্ধ পরিসীমা হচ্ছে 15, তো এস মাইনাস এ, এ মানে কোনটা 12, বি মানে কোনটা 10, সি মানে 8, এবার বসিয়ে দিয়ে ক্ষেত্রফল বের করতে পারি। এইখানে দেখো তোমাদের করা আছে, ক্ষেত্রফল বের করা আছে 39.68। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 39.68। কার ক্ষেত্রফল? এ বি ডি এর। এখন এ বি ডি এর ক্ষেত্রফল অন্য উপায়েও বের করা যায়। কিভাবে? হাফ ইন্টু ভূমি বলতে পারবো এ বি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই যে ত্রিভুজ এ বি ডি যেটা লিখছিলাম, তাহলে ভূমি বলতে পারবো এ বি। উচ্চতা কোনটা? এই যে কোন একদম শীর্ষবিন্দু থেকে সরাসরি লম্ব দূরত্ব ডি এফ ইন্টু ডি এফ। দেখো তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলতে পারবো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ক্ষেত্রফল বেড়ে যাবে, একই তো বের হবে ক্ষেত্রফল, তাই না? এই যে ক্ষেত্রফল আমরা পেলাম সেটা আমরা বসিয়ে দিই 39.68। এখন দেখো এবির মান কিন্তু তোমার কাছে জানা আছে। কত জানা আছে? 12 জানা আছে। এখানে 12 বসাই দাও, 2 দ্বারা ভাগ করলে 6। তার মানে ডি এফ সমান এই যে 6 ওই পাশে চলে যাবে, তাহলে ডিভাইড হয়ে যাবে যে 6। তা 6 দ্বারা ডিভাইড করলে 6.61 আসে, 6.61 আসে। ক্লিয়ার? তাহলে ডিএফ এর মান, এই যে ডিএফ এর মান কত আসবে? 6.61। আবার ডিএফ আর সিই কি সমান, এই জন্য তুমি এইখানে বলতে পারবে না এটা 6.61। এই যে সি এর মান অবশ্যই বলতে পারবা। এখন তুমি চিন্তা করে দেখো, এইটা একটা সমকোণী ত্রিভুজ, বি ই সি একটা সমকোণী ত্রিভুজ।
এই সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমি বের করবে বিই। তাহলে বিই বের করতে চাইলে এই যে রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস বাকিটার স্কোয়ার 6.61, এই যে স্কোয়ার করে দিলাম। তাহলে এটা আর আমরা বির মান বের করতে পারবো। এখানে বিইর মান দেখো বের করা আছে, তোমাদের এখানে বির মান 4.5 বের করা আছে। তো এই প্রসেসে এখন আমাদের কাজ শেষ। এখন তুমি চিন্তা করে দেখো, এ থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য যে 12 আর 4 16, 16.5, আর সির মান জানো, পিথাগোরাসের সূত্র দিয়ে এসির মান বের করে ফেলো, দ্যাটস এনাফ। তাহলে এসি এই যে পিথাগোরাস দিয়ে করলে রুট ওভার এই দুটো যোগ করলে 16.5, তাই 16.5 স্কোয়ার প্লাস 6.61 হোল স্কোয়ার। এরপর এটাকে ক্যালকুলেশন করে বের হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের 12 নম্বর। এরপরে 13 নম্বর অঙ্কটা দেখো। 13 নম্বর কী বলছে? 13 নম্বর আরও ইজি আছে, এগুলো একটু ধরতে হবে যে কি বলছে, কোন সূত্র অ্যাপ্লাই করা যায়, এই বিষয়টা বুঝতে পারলে ইজি। এটি রম্বসের একটি কোণ। আচ্ছা, রম্বসের কথা বলছে, ওকে, রম্বস চিনো না? অবশ্যই চিনো। কিভাবে? রম্বসের 4টা বাহু পরস্পর কি সমান, কর্ণ দুইটা সমান নয়। আচ্ছা, একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 120। তাহলে একটা কর্ণ এটা আমরা ধরলাম 10, এটা D1 এর মান 10। আর একটা কর্ণ ধরো এটা কি D2, এটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 120, সম্ভবত হ্যাঁ 120। এখন রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল, তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো ক্ষেত্রফল কত? 120, তাহলে সমান দিতে পারে 120। এখন দেখো, তাহলে হাফ ইন্টু D1 এর মান কত দেওয়া আছে? 10 ইন্টু D2 সমান 120। 2 দ্বারা 10কে ভাগ করলে 5, 5 গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 120 ভাগ 5 কত আসবে? 24। তাহলে D2 এর মান কত? 24। দেখো 24 বের হয়ে গেল। আমাদের এখানে প্রশ্ন করছে কি বলতো? অপর কর্ণ এবং পরিসীমা নির্ণয় করতে বলছে। অপর কর্ণটা বের হয়ে গেল, এই যে 24। পরিসীমা বের করতে হলে কী বের করলে তোমার? এই বাহুর দৈর্ঘ্যটা, আর এই বাহুর দৈর্ঘ্য বের করতে পারলে 4 দ্বারা গুণ করে দাও, এই 4টা বাহুর দৈর্ঘ্যই তো পরিসীমা, রাইট? এখন হিসাব করো, এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 10, তাহলে এইখান থেকে দৈর্ঘ্য কত হবে? 5 হবে, অর্ধেক। যে এইখান থেকে এই পর্যন্ত হবে 5, কারণ আমরা জানি কর্ণ দুইটা পরস্পর সমান 2 ভাগে ভাগ হয়। আবার এখান থেকে এই পর্যন্ত 24, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত? 12 হবে। আমরা এটা 12 লিখতে পারি, ক্লিয়ার? তো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12। দেখো এইখানে কিন্তু 90 ডিগ্রি, এটা কত? 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, এ বি সি ডি যদি রম্বস ধরে, এটা হচ্ছে ও বিন্দু। এখন তুমি চিন্তা করে দেখো, আমরা জানি কর্ণ দুইটা পরস্পরকে সমান 2 ভাগে ভাগ করে। এই কর্ণের দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে অর্ধেক কত? 5। এটা যদি 12 হয় তাহলে এটা অর্ধেক কত? সরি, এটা যদি 24 হয় অর্ধেক কত? 12। এখন পিথাগোরাসের সূত্র দিয়ে এই যে সমকোণী ত্রিভুজের সমকোণের সামনে এই অতিভুজ হচ্ছে এবি, তাহলে এবির দৈর্ঘ্য আমরা বের করতে পারি রুট ওভার ওই যে 12 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার সমান আসবে রুট ওভার 169 মানে 13। তার মানে এটার দৈর্ঘ্য কত? 13। এরপরে এই যে একটা বাহুর দৈর্ঘ্য 13 বের হয়ে গেল, 13কে গুণ করে দাও 4 দ্বারা, তাহলে কি বের হয়ে যাবে? 52। তাহলে আমাদের 52 বের হয়ে যাবে পরিসীমা, ঠিক আছে? এটা ছিল আমাদের 13 নম্বরের বিষয়। এরপরে 14 নম্বরটা দেখো। 14 নম্বরে কি বলছে দেখি। 14 নম্বর একটা ট্রাপিজিয়ামের কথা বলছে। ট্রাপিজিয়ামের একটি ট্রাপিজিয়াম সমান্তরাল বাহু দৈর্ঘ্য যথাক্রমে 91 সেন্টিমিটার ও 51 সেন্টিমিটার একটা ট্রাপিজিয়াম অঙ্কন করো এবং অপর বাহু দুইটাও দেওয়া আছে, একটা 37 একটা 13। আচ্ছা, ওকে, ফাইন। তো একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সমান্তরাল দুইটা বাহু থাকে। এই যে সমান্তরাল বাহু দুইটা দিলাম, তো এটাকে আর একটু ছোট করে দিই আর এটাকে একটু বড় করে দিই। দেখো, তাহলে এটা হবে কত? 51 হবে অবশ্যই, এটা 91 হবে, আর এটা 13 হবে, এটা 37 হবে, মিলে মিলে। সমান্তরাল বাহু দুটি, একটি 51, একটা হচ্ছে 91।
আর বাকি দুটার ভিতরে একটা হচ্ছে 37, একটা হচ্ছে 13। এটাকে 13 দিলে এটা 37। ক্লিয়ার? তো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন এটা ক্ষেত্রফল বের করার জন্য একটা বিষয়, সেটা হচ্ছে আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য সমান্তরাল বাহু দুইটি লাগে এবং সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব লাগবে। এই দুইটা জিনিস জানা থাকলেই ক্ষেত্রফল বের করা যায়। ঠিক আছে? এখন এটা এইখান থেকে কাজ করো, এইখান থেকে আমরা টেনে দিলাম সমান্তরাল, এইটার সমান্তরাল এইটা টেনে দিলাম, তাহলে এটা কত আসবে? 13 আসবে। আর এই তো এখান থেকে এই পর্যন্ত 91, তাহলে সমান্তরাল হয়ে গেলে এইটা হয়ে যাবে 51, কারণ এই দুইটা বাহু সমান্তরাল, এটা 51, আর এই দুইটা বাহু যদি সমান্তরাল টানো তাহলে অবশ্যই এটাও 51 হয়ে যাবে, মাস্ট বি। বাকি থাকে কত? এটা 40 থাকে। এটা হচ্ছে উচ্চতা, তাহলে আমাদের এই উচ্চতা লাগবে। এখন তুমি বলো, তিনটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় না? অবশ্যই বের করা যায়। তাহলে বলো তো, আমরা ট্রাপিজিয়ামটা যদি ধরি এ বি সি ডি, এটাকে দিলাম ই আর এটাকে দিলাম এফ। এখন তুমি বলো সি ডি ই, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবা? অবশ্যই পারবা। কেন পারবা? এই বাহু দেওয়া আছে, এই বাহু দেওয়া আছে, এই বাহু দেওয়া আছে, তিনটা বাহু দেওয়া আছে। ওই যে আমরা করলাম অর্ধ পরিসীমা বের করে, এর আগের পর্বেও আমরা করছি। তারপর 16.1-এ মেইন যে বেসিক, তিনটা বাহু দেওয়া থাকলে তার অর্ধ পরিসীমা বের করে দেন তুমি এটার ক্ষেত্রফল বের করতে পারো। তারপর আমরা এই কিছুক্ষণ আগে আমরা তো একটা অঙ্ক করাইছি, এই যে 12 নম্বর, ওইটার মতো সেম। এরপর হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা? ই সি, মানে 40 গুণ উচ্চতা এইচ সমান ওই যে ক্ষেত্রফলটা বের করো সেটা দিয়ে দেবা। 2 দ্বারা ভাগ করলে 20 হয়ে যাবে, 20 হয়ে বেশ গেলে ভাগ হয়ে যাবে, এইচের মান বের হয়ে যাবে। ঠিক আছে? এইচের মান এখানে সম্ভবত কত বের করছে দেখি, ওরা এইচের মান বের করছে 12। তো এইভাবে এইচের মানটা বের করে তারপর দিয়ে দিতে পারো যে 12 ইন্টু ওই যে সমান্তরাল বাহু দুটো কি 51 প্লাস 91 ভাগ দিয়ে দাও 2, তাহলে এটার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু এটা করা যায়। ওরা অন্য প্রসেসে করছে, একভাবে করলেই হয়ে যায়, কোনো ব্যাপার না। তো এটা ছিল আমাদের 14 নম্বর। এরপরে দেখো এইখানে সুষম বহুভুজের যে কিছু ক্ষেত্রফল আছে। সুষম বহুভুজটা কি? সুষম বহুভুজটা হচ্ছে যেখানে বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান হবে। সুষম বহুভুজ দেখো, বর্গক্ষেত্র একটা সুষম বহুভুজের মধ্যে পড়ে, বর্গক্ষেত্র। তাহলে সুষম বহুভুজ বলতে বোঝায় এরকম করে ভুজ সংখ্যা দেখো কয়টা, 1 2 3 4 5টা ভুজ। সুষম বহুভুজ বলতে বোঝায় যে বাহুগুলোর যে কোনো, মানে 3টা হইতে পারে, 4টা 5টা 6টা 7টা। যেমন সমবাহু ত্রিভুজ, এটাও সুষম বহুভুজ হতে পারে, কোনো ব্যাপার না। তবে বাহুগুলোর দৈর্ঘ্য সমান হইতে হবে। যেমন প্রতিটা বাহুর দৈর্ঘ্যকে ধরা হয় এ, এই যে এ এ এ, ঠিক আছে? এবং এই কোণগুলো সমান হবে। এই প্রত্যেকটা এই যে কৌণিক যে কোণগুলো আছে, এই কোণগুলো মাস্ট বি সমান হতে হবে, এটা হবেই হবে। আঁকা বাঁকা এরকম হলে কিন্তু চলবে না। ঠিক আছে? তাহলে সুষম বহুভুজ বলতে বোঝায় যেখানে বাহুগুলো দৈর্ঘ্য সবসময় সমান থাকবে এবং এই কোণগুলো সমান হবে। অথবা এই যে মিড পয়েন্ট থেকে একদম, এই যে মিড পয়েন্ট থেকে কৌণিক বিন্দু দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, তারপরে এই দূরত্ব, এই দূরত্বগুলো সবসময় কি সমান হবে, তখন এটাকে বহুভুজ বলা হবে। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? এ করে। বাহুর সংখ্যাকে বলা হয় এন, যে কয়টা বাহু। এখানে আমরা তো 5টা বাহু দিয়ে পঞ্চভুজ হয়েছে, এটা পঞ্চভুজ। 6টা বাহু থাকতে পারে ষষ্ঠভুজ, 7টা বাহু থাকতে পারে, 8টা 9টা, যে কোনো বাহুর সংখ্যা থাকতে পারে, সেটা হচ্ছে এন। তাহলে আমাদের এখানে সূত্র শিখতে হবে এন এ স্কোয়ার বাই 4, এন এ স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই এন, এটা দিয়ে দেবা। দেখো এইখানে এন মানে কি? বাহুর সংখ্যা। এখন এইটার যদি প্রতিটা বাহুর দৈর্ঘ্য কথার কথা 7 হয়, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এই বহুভুজটার ক্ষেত্রফল কত হবে? দেখো, তাহলে সূত্র হচ্ছে আমাদের এইটা, এন এ স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই এন। দেখো এন এর মান কত? এন এর মান হচ্ছে এই যে 5,
কেন 5? কারণ 5টা বাহু, 1 2 3 4 5, 6টা বাহু হতে পারতো। n এর মান 5 ইন্টু এর মান কত, মানে এ মানে কি, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত 7, 7 স্কোয়ার ভাগ 4 ইন্টু কট 180 ডিগ্রি বাই n এর মান কত, এই যে 5। তাহলে তুমি 5 দ্বারা ভাগ করে দাও, তাহলে এখানে 5 ইন্টু 7 স্কোয়ার ডিভাইড বাই 4 ইন্টু কট, দেখো 5 দ্বারা ভাগ করলে 5 15 মধ্যে যায়, 3 5 15, 3, তারপর থাকবে কত, 3 5 15 থাকবে 3, 30, 5 6 30, 36 ডিগ্রি। এখন দেখো এই যে কট 36 ডিগ্রি বের হয়ে গেল। এখন এখানে দশমিকে আসতে পারে, কোনো সমস্যা নেই, কারণ 180 ডিগ্রিকে n এর মান 7টা বাহু থাকতে পারে না, 6টা বাহু থাকতে পারে, 9টা বাহু থাকতে পারে, 11টা বাহু থাকতে পারে, তাই না? তো এখানে যাই আসুক না কেন, তুমি এতটুকুর পরিবর্তে এইভাবে লিখবা, কি লিখবা, 1 ভাগ 10, সরি 1 ভাগ এই যে 10 36 ডিগ্রি, এটা দিয়ে দাও। কারণ ক্যালকুলেটর তো তোমার কট নাই, তা তুমি 1 ভাগ 10 36 ডিগ্রি মানেই কট 36 ডিগ্রি মান বেড়ে যাবে। সেই মানটা তারপর গুণ আকারে এগুলো গুণ করে দাও, দেন এটা দ্বারা ভাগ করে দাও, রেজাল্ট বের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রে কোন সূত্রটা পড়বা, এই সূত্রটা একদম 100% মুখস্থ রাখবা, যে এখানে কিন্তু কটই থাকবে, এটা ফিক্সড। এন এর মান হচ্ছে বাহুর সংখ্যা, এ মানে কয়টা বাহু, মানে সরি এন এর মান হচ্ছে বাহুর সংখ্যা, এ মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য, আর 4 তো সূত্রের 4, কট তো সূত্রের কট, এন মানে এই যে বাহুর সংখ্যা কয়টা বাহু দিয়ে, আর 180 ডিগ্রি, এটাও ফিক্সড। আচ্ছা 15 নম্বরটা দেখো, এখানে পঞ্চভুজের কথা বলছে, আমাদের এখানে একটা পঞ্চভুজ অঙ্কন করা আছে। বলছে একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত, 4 করে। ওকে ফাইন, এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে ওই একই সূত্র দিয়ে, এইমাত্র যে সূত্র লিখলাম না আমরা, কি সূত্র লিখছি, এন এ স্কোয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই এন। তো এন মানে কি বাহুর সংখ্যা, 5 বসায় দাও। এ মানে কি, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত বলছে, 4 বলছে, 4 স্কোয়ার ভাগ 4 ইন্টু কট 180 ডিগ্রি বাই 5। ঠিক আছে, এইভাবে তুমি ক্যালকুলেশন করো, বের হয়ে যাবে। ওকে, এরপর 16 নম্বর দেখো, 16 নম্বর কি বলছে, একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে, একটা সুষম ষড়ভুজ, ষড়ভুজ বলতে বোঝায় 6টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, 6টা বাহু তুমি অঙ্কন করে নাও। দেখো কিভাবে অঙ্কন করে নেবা, এই একটা দিলাম, এদিকে একটা, এদিকে একটা, এই একটা, এই একটা, ঠিক আছে। অথবা এটাকে এইভাবে দেওয়া যায়, যাই হোক ষড়ভুজের বেলায় এইভাবে দেওয়া যায়, এটাকে এইভাবে দিলাম। অঙ্কনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে, হাত দিয়ে অঙ্কন করতেছি তো, তাহলে এটা কিন্তু ষড়ভুজ। দেখো 1 2 3 4 5 6, 6টা। তবে সুষমের ক্ষেত্রে কিন্তু এই কোণগুলো সবসময় কি সমান হবেই হবে, মাস্ট বি। আচ্ছা বলছে এটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 4 মিটার। এই কেন্দ্র থেকে এই কৌণিক বিন্দুর দূরত্ব 4 মিটার করে, 4 4 এইভাবে। আচ্ছা দেখো এটাও 4, এটাও 4। এখন তুমি দেখো একটা বিন্দুর চারপাশে টোটাল কত ডিগ্রি কোণ, 360 ডিগ্রি কোণ। এই বিন্দুটার চারপাশে 360 ডিগ্রি কোণ কয়টা কোণে ভাগ করছে, 1 2 3 4 5 6, প্রতিটা কোণের মান কত, তাহলে এই যে 6 দ্বারা ভাগ করে দাও 360 ডিগ্রিকে, রাইট? তাহলে কত বেড়ে যাবে, 60 ডিগ্রি। তাহলে প্রতিটা কোণের মান কত করে, 60 ডিগ্রি করে। ক্লিয়ার? আচ্ছা এখন এই যে কোণগুলো, এই কোণটা এই কোণটা কিন্তু সমান। তাহলে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, 60, আবার এই দুইটা কোণের যোগফল, এই কোণটাকে আমরা এক্স ধরি, তাহলে এটাও এক্স। তাহলে এই আমরা বলতে পারবো 3 কোণের সমষ্টি এক্স প্লাস 60 যোগ করলে কত হবে, 180 ডিগ্রি। এই যে 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 2x সমান 180 থেকে 60 মাইনাস হয়ে যাবে 120 ডিগ্রি, x সমান 60 ডিগ্রি। তাহলে দেখো এই x এর মান কত, 60 ডিগ্রি, এই x এর মানও তাহলে 60 ডিগ্রি। তাহলে এইটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে যায়, রাইট? কারণ হচ্ছে আমরা জানি একটা ত্রিভুজের 3টা কোণ যদি সমান হয়
তাহলে ওই ত্রিভুজের 3টা বাহু সমান, তাহলে এই বাহু 4, এই বাহু 4, এই বাহু কিন্তু 4 হয়ে যাবে। ক্লিয়ার? এখন তুমি বলো এই যে ত্রিভুজটা, এটা ক্ষেত্রফল বের করা যায় না? অবশ্যই যায়। কিভাবে যায়? ওই যে সূত্র শিখছো √3/4 a স্কয়ার, এ মানে বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখানে তুমি তাহলে √3/4 এ মানে কত? 4, এই যে 4-এর স্কয়ার দিয়ে দিলাম, তাহলে এটা ক্ষেত্রফল বেরিয়ে গেল। 1 2 3 4 5 6, এই যে 6টা মিলেই তো টোটাল ক্ষেত্রফল, তাহলে গুণ দিয়ে দাও 6 দ্বারা, তাহলে টোটালটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। ক্লিয়ার? তো এই হচ্ছে একটা প্রসেস। আর একটা হচ্ছে এইভাবে তুমি এই যে সূত্র অ্যাপ্লাই করে করতে পারো কি, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কিন্তু তোমার কিন্তু দেওয়া আছে কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব 4, সেইটার উপর ডিপেন্ড করে এইটা সমবাহু ত্রিভুজ তুমি প্রমাণ করে বাহুর দৈর্ঘ্য তুমি 4 প্রমাণ করলা, তার মানে এর মান 4, তাহলে এর মান 4 আর এন এর মান হচ্ছে 6, কারণ ষড়ভুজ ষষ্ঠভুজ। তাহলে তোমার সূত্র কি ছিল? এই যে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি, সূত্র ছিল n²/4 cot 180 ডিগ্রি বাই n, এটা ছিল। এন এর মান বসাই দাও, এর মান বসাই দাও, ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে? তবে মজার বিষয় হচ্ছে কি, একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে সুষম ষষ্ঠভুজের ক্ষেত্রে, সুষম ষষ্ঠভুজ একমাত্র ষষ্ঠভুজ মানে 6টা বাহু দ্বারা সীমাবদ্ধ যদি সুষম ক্ষেত্র হয়, তাহলে এই কৌণিক বিন্দু থেকে যে দূরত্ব হবে বাহুগুলোর দূরত্ব সেম হবে, এটা মাস্ট বি। এবং এই কোণগুলো প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে? এই যে তুমি কৌণিক বিন্দুতে যদি টেনে দাও, এই দুইটা এই টোটাল কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এইখান থেকে যদি টেনে দাও দুইটা ভাগে ভাগ হয়ে যাবে 60 ডিগ্রি করে। এটা মাস্ট বি হবেই হবে। কি হবে? যে একদম কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব যা হবে বাহুগুলোর দৈর্ঘ্য তাই হবে। এখানে প্রতিটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন করবে। কি? সমবাহু ত্রিভুজ। এভাবে চিন্তা করে দেন বাকিগুলো কিন্তু অ্যান্সার করা যায়। তা এই ছিল আজকে আমাদের 16 পর্যন্ত। আগামী পর্বে আমরা অনুশীলনীর এই যে 16.2 এর যে অনুশীলনী অঙ্কগুলো আছে সব ওই অঙ্কগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।